আপনি আপনারটা বলুন, আমি তো সব জিনিস একটা সীমা থাকে। সন্ত্রাস হচ্ছে না দিদু ভাই? আমি আজকে শেষ করছি আপনাদের দুদু ভাই আপনি শেষ করছি। দর্শক আজকে এখানে শেষ করছি। আবার আপনারা এলডিপি কে বাংলেন, এনপিপি কে বাংলেন, এনডিএম কে বাংলেন, সব দলকে ভাঙ্গে কেন ঢুকলেন বিএনপিতে বলেন তো? ওই যে ভয়। যদি এত ওনারা কনফিডেন্স থাকতো দানেশ জিতে যাবে, তাহলে ওনারা সব, যেখানে জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের উপকার, এবার তারা কি করেছেন? সব দলকে বিলুপ্ত করে কি করেছেন? দানেশের প্রতি নিয়ে আসছেন। এটা কেন করেছেন বলুন তো? ওই যে যদি হেরে যান, তার জন্যই পাঁচটা মতো দল এবার কি হয়েছে, এই বিএনপি বিলুপ্ত হয়ে গেছে। এটা দল নাই, নেতা এসে যোগ দিয়েছেন বিএনপিতে, দানশেষ প্রতীক নিয়েছেন। তো যদি বাস্তবতা, এটাই বাস্তবতা। বাকি যা বলা হয় এটা মানুষকে বলা হয় যে আমরা তো আসলে আছি, আমাদেরকে তো ভয়, আমরা তো মোটামুটি সাহসী আছি। আমরা এটা অনেক বলার জন্য আমি কেন আসেন ভয় ভীতি দেখাচ্ছি যেন ভোট কেন্দ্রে আপনি আপনারটা বলুন, আমি তো সব জিনিস একটা সীমা থাকে। সন্ত্রাস হচ্ছে না দিদু ভাই? আমি আজকে শেষ করছি আপনাদের দুদু ভাই আপনি শেষ করছি। এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য। এদের একটাই পরিচয়, এরা মিথ্যাবাদে। একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে, তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছিল, অথচ আইডি হ্যাক হয়নি তাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাত ইসলাম এবং শিবিরের উপরে আরও বড় ধরনের একটি অ্যাটাক আসতে যাচ্ছে। একটা না, কয়েকটা আসছে। তার মধ্যে আমি আরেকটি কথা বলছি, যেটা বাংলাদেশ জামাত ইসলামী ট্যাকেল দিতে পারবে কিনা সেটা হয়তো বা আমার জানা নেই। সক্ষমতা, তাদের সাইবার ক্যাপাসিটি বা তাদের অবস্থানকে কি করবে সেটা বুঝ তারা দেবে কিনা তা নিয়ে। আমি এর আগেও বলেছিলাম যে জামাত ইসলামী ত্রিমুখী না, চতুর্মুখী না, চক্রবৃদ্ধি সংক্রান্ত কৌশলের মধ্যে পড়ে গেছে, যেটা নির্বাচন আরও ঘনীভূত হলে, আরও কাছাকাছি আসলে আরও কঠিন চক্রান্ত, আরও কঠিন মিথ্যাচারের উপরে পড়ে যাবে, যেটা জামাত ইসলামী সময়ের কারণে সেটার জবাবদিহিতাই মারাত্মক ধরা খেয়ে যাবে যদি এই মুহূর্তে পদক্ষেপ না নেয় জামাত ইসলামী। আমি যেটা বারবার বলেছি, জামাত ইসলামী কোটি কোটি টাকা খরচ করেছে, লক্ষ কোটি টাকা খরচ করেছে শহীদদের পিছনে। যারা গণ অভ্যুত্থানে বিপ্লবে শহীদ হয়েছেন তাদেরকে 2 লক্ষ অথবা 3 লক্ষ করে টাকা দিয়েছেন। কয়েক কোটি টাকা সেখানে গিয়েছে। এরপরে যারা পঙ্গুত্ব বরণ করেছে, হাসপাতালে ছিল, তাদেরকেও তারা খরচ ব্যয়বহর দিয়েছেন। এখানেও কোটি টাকা গিয়েছে। এত কিছু খরচ করতে পেরেছে, কিন্তু তারা দাঁড় করাতে পারেনি মিডিয়ার কারণে যারা ধরা খাচ্ছে, ধরা খাইতেই থাকবে, এবং এই ধরার অবস্থাকে রুখে দেওয়ার জন্য যে পলিসি দরকার, যে সিস্টেম দরকার, সেটা জামাতের ক্যাপাসিটিতে নাই, এখনো পর্যন্ত নাই। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, আজকে তারেক রহমান একটি কথা বলেছেন যে জামাত ইসলামী যেভাবে কথা বলে তারা মিথ্যা কথা বলে, তাদের একটাই পরিচয়, তারা মিথ্যাবাদী। কারা বলছে জানেন? যারা কখনোই কোনো প্রোগ্রামের শুরুতে বিসমিল্লাহ বলে না, কোরআন তেলাওয়াত করে না, তারাই আজকে কথা বলছে। যারা কখনোই আলোচনার মধ্যে কোরআন এবং সুন্নাহর মধ্যে থাকে না, যারা কখনো ইসলাম, মানবতা, মানবিক সামাজিক কাজ নিয়ে যারা কখনোই আলোচনা করে না, তারাই বলছে জামাত ইসলামকে মিথ্যাবাদী। জামাত ইসলামের আইডি অর্থাৎ এক্স আইডি অর্থাৎ টুইটার আইডি, আমির জামাতের আইডি যখন হ্যাক হয়েছিলেন, তারা কিন্তু ওতপ্রোতভাবে লেগে গিয়েছিলেন, এবং সেটা বাংলাদেশের রাষ্ট্রপতিকে কেন্দ্র করে, রাষ্ট্রপতির একটা মেইলকে কেন্দ্র করে কিন্তু এটা ঘটেছে, এবং রাষ্ট্রপতির মাধ্যমে কিন্তু এটা ঘটিয়েছে তারা। কারণ সাধারণ একজন মেইল করলে হয়তো জামাতের আমির সেটা খুলবে না, বা তার যে সহকারী তারা হয়তো দেখবে না, তার যে টিম আছে তারা হয়তো দেখবে না, মিডিয়া টিম। কিন্তু রাষ্ট্রপতি যখন মেইল করবে সেটা দেখবে। সুতরাং সেই রাষ্ট্রপতির মেইলের মাধ্যমে তাদেরকে হ্যাক করা হয়েছেন একটা সুপরিকল্পিত মাধ্যমে, যেটা জামাত ইসলামীকে এতদিন পর্যন্ত নারীদের প্রতি যে দরদ, যে নারীদের প্রতি যে অগ্রগামী, তাদের অধিকার নিয়ে কথা বলা, ইসলাম সমন্বয়ে নারীকে নিয়ে কথা বলা, নারীদের সমস্ত কাজের অগ্রাধিকার দেওয়া, নারীদের সম্মান ইজ্জতের প্রতি যে সম্মান দেওয়া, এইটার কারণেই আজকে তাদেরকে এই পরিকল্পনা করতে হয়েছে। কারণ তারা এমন কাজ করে ফেলেছে
যে দেশের অসংখ্য জায়গাতে তারা নারীদের প্রতি হামলা চালিয়েছে, অসংখ্য জায়গায় নারীদেরকে হেনস্থা করেছে, অসংখ্য জায়গায় নারীদেরকে গায়ে হাত দিয়েছে, লাথি মেরেছে এবং তাদের মোবাইল ফোন কেড়ে নিয়েছে, নির্বাচনী কাগজপত্র সরঞ্জামাদিও কেড়ে নিয়েছে। এই যে অন্যায় তারা করেছে, অপকর্ম তারা করেছে, এই যে অবিচার তারা করেছে, এইটাকে ঢাকার জন্য তারা এই সুপরিকল্পিত একটি ইস্যু ক্রিয়েট করেছে। সেটা মিথ্যা। ডিবি, বাংলাদেশের সাইবার যেটা আছেন, প্রশাসনিক সাইবার যেটা গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করবে, তারা বলছে হ্যাক হয়েছে। তারা অবজারভেশন করেছেন, দেখেছেন, মামলা হয়েছেন, জিডি হয়েছেন, তারা বলছে হ্যাক হয়েছেন। কিন্তু একমাত্র বিএনপির ভাইয়েরা বলছে এটা হ্যাক হয়নি, এটা পরিকল্পিত। যে জামাত ইসলাম নারীদের জন্যই কাজ করছে, নারীদের অধিকার নিয়ে কাজ করছে, নারীদের মূল্যবোধ নিয়ে কাজ করছে, নারীদের সম্মান নিয়েই কাজ করছে, তাদেরকে আজকে নারী ব্লেম দিয়েছেন বিএনপি এবং তারা বলছেন মিথ্যাবাদী। দেলোয়ার হোসেন সাঈদী সমস্ত জীবন জিন্দিগি মাহফিল করেছেন, তাফসির করেছেন, কোরআন ব্যাখ্যা করেছেন, ওয়াজ করেছেন, সমস্ত বিষয়ে তারা নারীদের হিজাব, সমর্থন, তাদের অধিকার, সমস্ত বিষয় নিয়ে কথা বলেছেন। তাকেও শেখ হাসিনা কি করেছিলেন? ধর্ষণের মতো নিকৃষ্টতম অপবাদ দিয়ে তাকে মৃত্যুবরণ করিয়েছেন। তিনি বলেছিলেন যে আমার ধর্ষক ধর্ষক বানিয়েছে, আমাকে লুটতাজ বানিয়েছে, আমাকে হত্যাকারী বানিয়েছে। এই অপবাদগুলো নিয়ে যেন জেলে আমাকে মৃত্যুবরণ না করতে হয়, এটা আল্লাহর কাছে তোমরা দোয়া করো। অশেষ মেহেরবানি, আল্লাহ তাকে জেলে মৃত্যুবরণ করেন নাই, তাকে হাসপাতালে মৃত্যুবরণ, তার চক্রান্তর মৃত্যুবরণ করিয়েছেন। সুতরাং আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, জামাত ইসলাম এই মুহূর্তে যে পরিস্থিতি পড়বে, জামাতের বিভিন্ন নেতাকর্মী যারা আছে তাদের আইডিগুলো, ফেসবুক আইডিগুলো হ্যাক করার চেষ্টা করেছিলেন তারা প্রথম ধাপে, কিন্তু সেটা ব্যর্থ হয়েছেন। ইতিমধ্যে আরও ভারতের সহযোগিতা নিয়ে বাংলাদেশ সহ বিশ্বের যারা সাইবারে কাজ করে, যারা হ্যাকিংয়ে কাজ করে, তাদের সাথে কৌশল করে, তাদের সাথে কথা বলে এই কৌশলে আবার একটা অ্যাটাক চালানোর সবচেয়ে বড় একটা সম্ভাবনা আমরা সামনে দেখতে পাচ্ছি। এবং এই অ্যাটাককে তারা একটা সিস্টেম মনে করে, তারা যে কোনো একটা মিথ্যা ন্যারেটিভ দাঁড় করে এবং সেই মিথ্যা ন্যারেটিভে তারা সকলেই কথা বলে, নেতা বলেন আর খেতা বলেন, সকলেই সে মিথ্যা কথা নিয়ে ব্যস্ত হয়ে যায়, সেইটা নিয়েই যুক্তিতর্ক, সেইটা নিয়ে কথা বলেন, যেখানে বক্তব্য দিবে, কথা বলবে, একেবারে গ্রাম থেকে তৃণমূল পর্যায় থেকে শুরু করে একবারে কেন্দ্র পর্যন্ত যারাই কথা বলবে ওই মিথ্যা কথাগুলো নিয়েই কথা বলবে। আপনি তাদেরকে প্রতিহত করবেন, প্রতিবাদ দিবেন, তাদের সাথে যদি ক্ষমাও চেয়ে থাকেন সেটাও করবে, ক্ষমা না চাইলেও করবে, সেটা ভুল হলেও করবে, সেটা হলেও করবে। এই মিথ্যা ন্যারেটিভের একটা কর্মকাণ্ড তারা চায় সবসময়। কিন্তু আপনি বলুন, মিথ্যার উপরে টিকে থাকা যাবে কিনা? জামাত ইসলামী এখনো পর্যন্ত তাদের মিডিয়া স্ট্রং না করতে পারলে, তাদের অ্যাকাউন্টেবিলিটি বা তাদের সাইবার সিকিউরিটি আরও নিরাপত্তা জোরদার না করতে পারলে আগামীর বাংলাদেশে জামাত ইসলামী আরও কঠিন ধরা খাবে। এর মধ্যে আবার এই যে চর্মপীর, যে বাটপার পীর, যার অবস্থা বাংলাদেশে মুনাফিকি, যে টাকা খেয়ে জোট ভেঙে দিল, এই চর্মপীর আবার জামাত ইসলামীকে নিয়ে কথা বলছে। কারণ জামাত ইসলামী চতুর্মুখী না, একেবারে চক্রমুখী, চারিদিক থেকে অ্যাটাকের শিকার হচ্ছেন। তারপরেও জামাত ইসলামী ঠিকই আছেন, জনসমর্থন পাচ্ছেন এবং গণজোয়ার সৃষ্টি হয়েছেন, শুধু মুসলমানদের মধ্যে না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, বার্মা, সাঁওতাল, মগ, সকলের কাছে জামাত ইসলামী জনপ্রিয় হচ্ছেন। সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে, যে যেখান থেকে দেখছেন, আজকে আপনাদেরকে ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন এবং আপনারাই মন্তব্য করুন, আগামীর বাংলাদেশ কার হাতে নিরাপদ? মিথ্যুকদের সাথে, যারা মিথ্যা প্রপাগান্ডা করে তাদের কাছে, নাকি জামাত ইসলামের কাছে? সকলকে সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।